দেশদ্রোহীরা গুলি করেছিল, কিন্তু দেশপ্রেমিকদের সেই ঝড় থামেনি। ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে ভয়ঙ্কর খুনি রক্তচোষা এক অহংকারী শাসকের 15 বছরের অবৈধ সাম্রাজ্য। এরপর কেটে গিয়েছে 2 বছর, কিন্তু যারা নিজেদের বুকে গুলি নিয়ে আমাদেরকে মুক্ত করে গিয়েছে তাদের বুকের সেই ঝড় কি থেমেছে? বুকে হয়তো এখনো ঝড় ওঠে, আবারও হয়তো চিৎকার করে বলতে ইচ্ছে করে, এজন্যই কি বুক পেতে দিয়েছিলাম। বুকের তাজা রক্তের দাগ এখনো শুকায়নি, তার আগেই দেশ চলে যায় আরেক রক্তচোষার হাতে। ওরা শহীদের রক্ত বেচে নিজেদের জায়গা পাকাপোক্ত করেছিল। বিপ্লবের দাফন শুরু হয়েছিল জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই। পলাতক খুনির ক্ষমতা ছাড়া অবশ্যম্ভাবী হয়ে পড়লে শুরু হয় সুপরিকল্পিত এক ষড়যন্ত্র। 3রা আগস্ট রাতে চূড়ান্ত করা হয় আসিফ নজরুল হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। পরিস্থিতি সামাল দেয়া না গেলে যুক্ত করা হবে ডক্টর ইউনূসকে। যদিও ভাগাভাগির সেই পরিকল্পনা ইউনূসকে বাদ দিয়ে করা যায়নি। Like, subscribe, share and press the bell icon.